হ্যালো ফ্রেন্ড, আমাদের নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। তো বর্তমানে আমরা উড়িষ্যাতে গাড়ি খালি করলাম। গাড়ি খালি করে বাইরে যাচ্ছে এখান থেকে। গাড়ি খালি করে বাইরে হওয়ার আগে আমাদেরকে পার্টি দুটা বিয়ার গিফট করলো এই দুপুর রোদের বেলা। খুবই ভালো পার্টি। এখন আমরা উড়িষ্যা টাউন থেকে বাইরে যাচ্ছি রোডের দিকে বাইরে হয়ে কোনো একটা ধাবায় দাঁড়াবো, দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া করবো। আর ফ্রেন্ড, আমাদের উড়িষ্যা থেকে ভোপাল যাওয়ার কথা আছে। এখন দেখা যাক আমাদের পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যায়, তা আপনারা অবশ্যই এই ব্লগে পুরোটাই দেখতে হবে। তো অবশ্যই আমার ব্লগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। টাউন থেকে বেরোনোর আগে একটা ছোট দোকান পেয়ে যাই, সেই দোকানে কিছু খাবার বিক্রি হচ্ছে, সে খুবই ভালো খাবার। সরি বন্ধুরা, আপনাদেরকে আমি বলতে পারলাম না খাবারটার নাম কি। তো অবশ্যই আপনাদেরকে আমি খাবারটা দেখাতে পারবো একটু পাশ থেকে। তো দেখুন, অনেক কিছু চানাচুর আলু টালু দিয়ে অনেক কিছু দিয়ে খুব সুন্দর খাবার বানিয়েছে। এই খাবার খেয়ে আর বিয়ারটা খেয়ে আমি ঘুমিয়ে যাই। অনেক ঘুম পেয়ে যাচ্ছিল, আমি পুরা রাত গাড়ি চালিয়ে আসছিলাম, তার জন্যই এই খাবার খেয়ে ঘুমিয়ে যাই। তো ঘুমানোর পর একদম সোজা আমি রাত্রেবেলা উঠেই আমি গাড়ি চালাতে শুরু করি। তো বন্ধুরা, আমাদের তো ভোপাল যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা খুবই ভয়াবহ। আমরা ভোপাল যাই না, সোজা ওইখান থেকে দীঘার উদ্দেশ্যে বাইর হয়ে পড়ি। তো দীঘাতে নাকি মাছ লোড হবে বলছিল আমাকে। আমি তো দিনের বেলা সারাদিন ঘুমিয়েছিলাম, তো রাত্রে এখন গাড়ি চালিয়ে সোজা চলে আসি আমি দীঘা। তো দীঘা যাওয়ার সময় কিছু শুটিং নেই, শুটিংগুলো কীরকম হয়েছে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য। দীঘা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের রাত হয়ে গেছিল 12টা 1টা। তো যখনই বন্ধু আমরা দীঘাতে এন্ট্রি করি তখনই আমাদের কিছু দৃশ্য দেখতে পাই। সেগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং আর বড় বড় হোটেল দেখতে পাই। সে সমুদ্রের পাশে ট্যুরিস্ট ঘুরতে আসে তার থাকার জন্য। আর এখন দেখুন এই বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং তা বলতে পারলাম না, কিন্তু বিল্ডিংটা খুবই সুন্দর। দীঘা পার করতে করতে আমরা একটা হোটেল দেখতে পাই, সেই হোটেলে রুটি তড়কা বিক্রি হচ্ছে। তো আমরা ওইখানে দাঁড়িয়ে রুটি তড়কা খেয়ে নেই। খাওয়া দাওয়া করার পর ওইখান থেকে বেরিয়ে আমরা তো চলে আসি মোহনা এসে ঘুমিয়ে যাই, আর কিছু ভিডিও ওঠাইনি। পরের দিন সকালে উঠে এত গরম এত রোদ উঠেছে, তো সহ্য করা যাচ্ছিল না। এই রোদের মধ্যে আমাদের পুরো দিনটা একদম গাড়িতেই থাকে। গাড়িতে কম্বল লাগিয়ে দিয়েছে যাতে রোদের তাপ গ্লাসে না পড়ে গাড়ির ভিতরে গরম না হয়, তার জন্যই। তো পুরো দিনটা আমাদের এইখানে কাটা। আজকের দিনে আমি ভাবছিলাম যে জগন্নাথ মন্দির ঘুরতে যাব। দীঘায় বড় জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরে ঘুরতে যাব। তা তো আর এই দিনের বেলা হলো না। আমার সাথে যে আসে সে কোনো মতেই মত দিচ্ছিল না, তার জন্যই আমি আর মত দিলাম। আর ওইখানে একটা দোকান ছিল, চার দোকান। তো সেইখানে গিয়ে বসে চা খাচ্ছিলাম, বিস্কুট খাচ্ছিলাম। তো এইখানে কোনো হোটেল মোটেলও ভালো নেই, তো এইখানেই আমাদের দিন কাটে। এই যে মোহনা বাজারটা, এইখানে 2 মাস নাকি বন্ধ আছে বাজার। তো সরকার নাকি বন্ধ করে রেখেছে, 2 মাস পরে খুলবে। তো দেখুন আমি এই হোটেলে বসে কোলা টোলা খাই। আর রাত্রেবেলা দোস্ত ঘুরতে আসি যে সমুদ্রের পাড়ে। তো রাত্রেবেলা আপনারা আর কি দেখবেন, তো সমুদ্রের পাশে খুবই হাওয়া চলছিল, তো সেখানে বসেছিলাম অনেকক্ষণ। বসে থাকার পর একটু ঘোরাঘুরি করে আমি সিধা চলে আসি গাড়িতে এসে দেখি বিরিয়ানি অর্ডার করছে। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি।